নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। আজ আপনাদের দেখাবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR এর নামে যে বাংলায় নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রে থাকা বিজেপি সরকার যে হেনস্থা চালাচ্ছে, বারবার যে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস সরকার, তা কতটা বাস্তব। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বাধ্য হয়ে সওয়াল করেছেন নির্বাচন কমিশনের খামখেয়ালির বিরুদ্ধে, তা কতটা সত্য। ভারতীয় জাতীয় ফুটবল দলের সদস্য রহিম নবী ও তার পরিবারের সবথেকে প্রবীণ সদস্য নবীর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকেও নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে। অপরাধ কি? সংখ্যালঘু বলে? যেভাবে হোক রোহিঙ্গা বা বাংলাদেশি প্রমাণ করতে হবে, তাই এই নোটিশ। নবী শুধু কলকাতার মাঠে জনপ্রিয় ফুটবলার ছিল তাই নয়, জাতীয় দলের হয়ে ১০০টা ম্যাচ খেলার পরে তাকেও নোটিশ দিতে হয়েছে। আর নোটিশ পেয়ে তার বাবা অসুস্থ হয়ে এখন হাসপাতালে। কি বলছে রহিম নবী, শুনুন। এভাবে বাংলার মানুষকে হেনস্থা করে ২০২৬ সালে কি ভোট আদায় করা সম্ভব হবে বিজেপির জন্য? হ্যাঁ নবী, হ্যাঁ, কি বাবার কি হয়েছে? চেস্টের শ্বাসকষ্ট হচ্ছিল। আচ্ছা আচ্ছা, না দেখলাম ওই কি এসআর এর নোটিশ পেতেন। ওটাও তো নোটিশ ছিল, বাবাকে আমাকে সবাইকে ফ্যামিলি সবাইকে। তো এখন বাবার কন্ডিশন কি? আমরা এখন ভর্তি আছে, হসপিটালে আচ্ছা, ভর্তি আছে। মানে এমনি স্থিতিশীল? না না না, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে। তো মানে ওটা কি বাবা নোটিশটা পেয়ে অসুস্থ হয়েছে? না, স্বাভাবিক না, খুবই স্বাভাবিক। আমি জন্মানোর পরে বাবাকে কোনোদিন হসপিটালে দেখিনি। ও বাবার বয়স ধরো 96। হুম, 95 দেখছিলাম। তাহলে স্বাভাবিক, আর ছেলে পুরো জন্য তো চিন্তা হবে। মানে বাবাও নোটিশ পেয়েছে, তুইও নোটিশ পেয়েছিস? হ্যাঁ, বাবা আগে ছিল, তারপর বাবা যায়নি, বাবা বাড়িতেই ছিল। আচ্ছা, তো মানে গেছিলেন, উনি গেছিলেন? না না, কোনো প্রশ্নই নেই। বাড়িতে বাড়িতে এসে ওরা সার্ভে করে, বাবা হাঁটতে পারে না, যাবে কি করে? আচ্ছা আমি তো গেছিলাম 31 তারিখ। আচ্ছা, তো কি বললো? আমি বললাম, বলুন কি করতে হবে আমাকে, কি প্রুফ দিতে হবে? দেশের ওই 100টা ম্যাচ খেলার পরে যদি আমাকে প্রুফ দিতে হয়, এর থেকে আপনারা করে বন্দুক রাখতে পারেন। আমি ওদেরকে বললাম, হ্যাঁ, একটা করে বন্দুক রাখবেন তো, এতে ডাইরেক্ট নিজেই মেরে মরে যাওয়া উচিত। মানে কারণ কি দেখিয়েছিল? কারণ আমরা এতগুলো ভাই, সেটা প্রুভ করতে হবে যে আমরা এখনো আছি বেঁচে। এগুলো আচ্ছা, হয় না যে এতগুলো ভাই বোন। মানে কটা ভাই বোন? আমরা 7 ভাই, ধরো 3 বোন। 7 ভাই 3 বোন, তো ওটা তো স্বাভাবিক, এমন তো কোনো ব্যাপার নয় কে এটা। বোঝাবে ওদেরকে? গর্দবদের দেশ এটা তো না। তো তারপরে দেখে তারপর কি ওরা স্যাটিসফাইড? তারপরে কি ওরা ওরা লেখালেখি করছে, দেখছে, সার্টিফিকেট দিচ্ছে যে না ঠিক আছে। আচ্ছা। আমি ভাবছিলাম একটা মেডেল নিয়ে গিয়ে ওদেরকে ফেরত দিয়ে আসি, এটাও আপনারা রেখে দিন। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ খেলা, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা প্লেয়ারকে যদি আপনারা সার্ভে করেন, এর থেকে লজ্জা কি হতে পারে? সেই